সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমি আজকে দুটি কথা বলা শুরু করছি সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে। দীর্ঘদিন পর আমরা আজকে আমাদের প্রাণের লোক আমাদের মাঝে ফিরে এসেছে। অর্থাৎ 2014 সাল থেকে আমরা আজকে 10টা বছর আমরা আমাদের স্থানীয় কোনো অভিভাবক পাইনি। পিরোজপুরে ছিল, আমাদের অনেক কষ্ট বেদনা আমরা অনুভব করেছি। আজকে আমরা আবেগে আপ্লুত যে আমাদের মাঝে এমন এক ব্যক্তি ফিরে এসেছেন যিনি এই স্কুলের প্রতিটা পদক্ষেপে তার অবদান যথেষ্ট। আজকে আমার সবচেয়ে বেশি কষ্ট লেগেছে 2009 সালে আমরা যখন একটা অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে তখনকার এমপি জনাব AKM আউয়াল সাহেব এইখানে প্রধান অতিথি হিসেবে আসছেন। আইসা যখন দেখে আমাদের এই কমিশনার সাহেবের নাম, তখন বলে বিএনপির লোকের নাম কেন কাটে, এখানে আমি বসবো না। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যদি কোনোদিন এই স্কুলে থাকি আর যদি তাকে কোনোদিন সেই সুযোগ দিতে পারি, আমি আপ্রাণ চেষ্টা করব তাকে সেই সভাপতির পদে বসিয়ে সেদিনের সেই অপমানের জবাব দিতে। আজকে আমি হয়তো সেটা চেষ্টা করেছি স্যারদের সহযোগিতায়। আজকে আমাদের মাঝে সেই সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সরওয়ার হোসেন হাওলাদার সাহেব। আমরা তাকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন টোনা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব এবং দীর্ঘ 36 বছর এই স্কুলের জন্য তার জীবন অতিবাহিত করেছেন। তিনি রাজশাহী ভার্সিটির মেধাবী ছাত্র হয়েও এই গ্রামের স্কুলকে উন্নয়নের জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছেন। আজকে সরকারি সিদ্ধান্ত অনুসারে তাকে অবসরে যেতে হয়েছে, এটা চিরাচরিত নিয়ম। আমারও একদিন চলে যেতে হবে। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন বাবু স্বপন কুমার মজুমদার মহোদয়, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন জনাব ফাইদুল ভাই। তিনি বিভিন্ন বিপদে আপদে সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকে এই অ্যাডহক কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জামাল হোসেন ফকির। তার বাবা এই বিদ্যালয়ের জন্য যথেষ্ট অবদান আছে। এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি বলেছি যে এটা জামালের প্রাপ্য না, এটা মরহুম আব্দুল মন্নান ফকিরের অবদান। তার স্বীকৃতি, তার অবদানের স্বীকৃতি হিসেবে আজকে জামাল সদস্য হিসেবে এসেছে। এছাড়াও আমাদের আরো অভিভাবক আছে, শাওন আছে। আমি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু হবে। আমি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত না পরে আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ومن الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله العظيم. এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবে বাবু রণচন্দ্র। জবা কুসুম শঙ্কা শঙ্কাশুকং মহাদুতিম দানকারিং সর্ব পাপজ্ঞ প্রাণ তস্মি করম। জবা শ্রীমদ এবারে হুজুরে মোনাজাত করবে আর আমরা সভাপতি মহোদয়কে সভাপতি চেয়ারে
বসাবো। হুজুরে মোনাজাত করো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا এই চেয়ারের মর্যাদা রক্ষা করতে মোনাজাতের লাগে এটা চালিয়ে দেবো না এতে মুখ আমরা আগে তাহলে মোনাজাত করে দেবো رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين নবনী তোমারলা এক্সপ্রেসে আমরা সবাই সওয়াল হইতে পেলাম যার সাথে দীর্ঘ 36 বছর আগে সিদ্ধি পরিষ্কার রব্বুল আলামিন আমাদের জানালাকে অত্যন্ত ভদ্র মানুষ ভালো মানুষ নয় তাদের কবুল করে না রব্বুল আলামিন স্কুলের উত্তরোত্তর উন্নতি সাধন করতে হবে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন তার আদরের আল্লাহ তার শ্রদ্ধেয় মাতা পিতা অন্ধকার কবরে আল্লাহ যারা হাত তোলো আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন কবরবাসী আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ সকলের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও তখন বাড়িতে কাঠের ঘর দোতলার ঘর আমরা খেলতে খেলতে মানে বাড়ির পরে মাঠে খেলতেছি সারে গরু নিয়ে যাইতেছে মাঠ দিয়ে ওই পাশ দিয়ে যাইতেছে কিন্তু আমরা মনে করছি আমাকে দেখে নাই কিন্তু দূর দিয়ে একবার তাকে সারে দেখছে বেতের লাড়ি নিয়ে খবর দিয়েছে দৌড়ি দিয়ে বাড়ি দোতলায় উঠছি পা ওই যে ঝাঁপ আছে না ওই সময় ঝাঁপ দিতাম পা নিচে ঝাঁপ দিয়ে চাপে ধরে বলছিল মাস্টের কতটা আতঙ্ক ছিল আমাদের শিক্ষকরা কতটা সম্মান করতাম তো এখন একটু এই নেশা বা বিভিন্ন কারণে কিছুটা সমস্যা হয় কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা অনেক বাধার পরে এই দেশে গণতন্ত্র ফিরে আসার পথে অনেক শহীদের রক্তের বিনিময়ে দেশে একটি স্থিতির পরিবেশ বিরাজ করছে তারপরে অনেক ষড়যন্ত্র চলছে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থেকে দেশটাকে একটা ভালো অবস্থায় রাখতে পারি অতীতের অনেক ইতিহাস ভুলে যেতে হবে কারণ আমরা এখানে বিভিন্ন দলের সমর্থকরা আছেন আপনারা জানেন যে পিছনে ইতিহাস কিভাবে এই দেশটা চলছে কথা বলতে পারেন না একই দল করেও কথা বলতে পারেন নাই কিন্তু আমার দল সেই শিক্ষা দেয় না আমার নেতার স্পষ্ট কথা শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত থাকবে শিক্ষাঙ্গন এবং রাজনীতি যে যে দল করি এই বাউন্ডারির বাইরে করবে এটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে কোনো রকম কোনো রাজনীতির আশ্রয় চলবে না আমি যে কদিন থাকবো আমি চেষ্টা করব এই স্কুলকে সেই পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়া যায় কিনা সেই পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে স্কুলে সেইটা আপনারা চেষ্টা করেন আমি যতদিন বেঁচে থাকবো স্কুলে এই সহজে কয়েকদিন বসে জানি না আমি যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করবো আপনাদের পাশে যেন এই স্কুলটি ভালো পরিবেশ তৈরি করা যায় ছাত্ররা চলে আসে এই ব্রিজ নাই খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা নিশ্চিত থাকেন ব্রিজের সংস্কার কাজ টেন্ডার হয়ে যাবে আমি গতকালকেও রাত্রিবেলা 12:30 পর্যন্ত আমি এনজিও দিয়েছিলাম টিউমার সাহেব ছিল এক্সিডেন্ট সাহেব কথা হয়েছে একটা বরাদ্দ ছোট বড় হয়েছে এস্টিমেট হয়ে গেছে প্রচুর টেন্ডার হবে এখন স্কুলের যে বিষয় রয়েছে স্কুলে তো এই ভবন রুম আছে না এই রুমটা বলেছেন আমি তখন ফার্স্ট কাউন্সিলর হয়েছি কোনো সময় ঢাকায় গেছি জাকির খান 7 সালে হ্যাঁ জাকির খান সাহেব তখন অর্থ সচিব এইগুলো যে স্কুল দিতেছে তখন নতুন সালে দেওয়া প্রধান শিক্ষক আমি বলি ভাই আমার স্কুল কোন তুমি স্কুল তো কাগজই দেওয়া নাই আমি সব জানি আমার স্কুল দিতে হবে ওই রাত্রের ভিতরে সকল সামনে দিয়া নির্মাণ নেওয়ার ভিতরে আমি স্কুল পাঠান দিয়েছি স্কুল এখন যে অবস্থা সেরকম তো না স্যার একটা দরখাস্ত করে দিচ্ছে আপনারা নিশ্চিত থাকেন যদি এই সরকার স্থবির অবস্থায় তো যদি নতুন কোনো ভবন দেয় পিরিজপুর জেলায় তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি টোনা স্কুল সর্বপ্রথম টোনা দিতেই হবে তাহলে এটা আমি আপনাদের একটা ওয়াদা করে গেলাম যদি এই 25 সালে নির্বাচনের আগে ভবন দেয় আমি কালকেরও কথা বলছি আমার এক কলিগের সাথে মানে ঠিকাদার কলিগও বলছে যে ভাই চলো আমরা ঢাকায় কাগজ দেওয়া হয়েছে ঢাকায় যেয়ে চেষ্টা করবো তোর পিছিয়ে তো কিছু হবে নিয়ে আসেন আমার কথা হচ্ছে যে আপনারা আপনাদের ছেলেদেরকে একটু শিক্ষামুখী করেন স্কুলে আসবেন বেতন মাগনি হবে না কিছু বক্তব্য রাখার জন্য
আজকের সুতলা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় সম্মানিত সভাপতি শিক্ষকবৃন্দ, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও এখানে বক্তব্য দেওয়ার মতন কিছুই নেই। আমি শিক্ষক যারা শিক্ষকবৃন্দ আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের ছাত্রর অভিভাবক, আমি দাবি করব সভাপতি ওখানে আছে, যাই হোক, তোমাদের উদ্দেশ্যে তিনি 2-4 কথা বলবেন, কারণ আজকের থেকে এই বিদ্যালয়ের কর্ণধর তিনি। সুতরাং তোমাদের যে কোনো সুবিধা অসুবিধা, তোমাদের যে কোনো কথাবার্তা সব কিছু তাকে তোমরা বলতে পারবা, যে কোনো সামনে আসেন, আমরা সবাই মিলে যাই হোক, 6 জন শিক্ষক মিলে তার মার্ক কমপ্লিট দিয়েছে। সে আমার এখানে সন্ধ্যা সময় বসলে তার 2টি মেয়ে আপনাকে বলতেছে যে আপনার ফুল মার্ক দিতে হয়েছে, আমাকে ফুল মার্ক দিতে হয়েছে। আমি যদি ওদের একটু মিষ্টি খাও তো তুমি এটা পাঠাই দাও।